ক্লজ কি সেটা খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা শিখব, এবং এটা আমরা শিখতে পারি। এটা খুব দুর্বোধ্য বা বুঝতে পারবো না এমন বিষয় নয়। তোমরা দেখতে পাচ্ছ যে অলরেডি আমি কিছু সেন্টেন্স বোর্ডে লিখে রেখেছি। তুমি যদি সেন্টেন্সকে দেখে চিনতে পারছো, আমি তোমাকে চ্যালেঞ্জ করতে পারি যে তুমি ক্লজও চিনতে পারবে, কারণ ক্লজ দিয়েই সেন্টেন্স তৈরি হয়। এত কথা না বাড়িয়ে সংক্ষেপে বলি। দেখো, ক্লজ হচ্ছে এমন একটা শব্দগুচ্ছ যার মধ্যে কমপক্ষে একটি সাবজেক্ট আছে, তার পাশাপাশি টেন্স দেখাতে পারে এমন একটি ভার্ব আছে, এবং তার পাশাপাশি ওই শব্দগুচ্ছের হয় পুরো অর্থ আছে, না হলে ইনকমপ্লিট বা আংশিক অর্থ আছে। মিনিং অবশ্যই থাকতে হবে। সেই রকম শব্দগুচ্ছকে আমরা ক্লজ বলি। পুনরায় বলছি, ক্লজ হচ্ছে এমন একটা শব্দগুচ্ছ যার মধ্যে কমসে কম একটি সাবজেক্ট আছে এবং টেন্স দেখানোর একটি ভার্ব আছে, এবং ওই পুরো শব্দগুচ্ছটার হয় পুরো অর্থ আছে, ফুল মিনিং আছে, অথবা ইনকমপ্লিট মিনিং বা আংশিক অর্থ আছে। দেখো, এই কথাটা যে আমি লিখেছি এইখানে, এটা কতগুলো শব্দ নিয়ে তৈরি? 1 2 3 4 5 6। এই শব্দগুচ্ছে 6টি ওয়ার্ডস আছে, 6টি শব্দ আছে। আচ্ছা, এই শব্দগুচ্ছের সাবজেক্টকে আমরা পড়ি আগে এটাকে। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান। সে খুবই রাগী মানুষ। এখানে কার সম্পর্কে কথাটা বলা হচ্ছে? হির সম্পর্কে বলা হচ্ছে। তো হি হচ্ছে সাবজেক্ট। আর এখানে ভার্ব কি? দেখেই চিনতে পারছো, এখানে ইজ হচ্ছে ভার্ব। এটা কি টেন্স দেখায়? এটা সিম্পল প্রেজেন্ট টেন্স দেখায়। তো আমরা দেখলাম যে এখানে একটা সাবজেক্ট রয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্স দেখায় এমন একটা ভার্ব রয়েছে, এবং এই পুরো অংশটার একটা মানে আছে, যে এর মানে হচ্ছে যে সে হয় একজন রাগী মানুষ। তো আমরা বলতেই পারি এখান থেকে এতটা, এই শব্দগুচ্ছ একটা ক্লজ, আমরা বলতেই পারি। আবার দ্বিতীয় শব্দগুচ্ছ দেখি, এখানে কতগুলো শব্দ আছে? 1 2 3 4 5 6। এখানেও 6 ওয়ার্ডস রয়েছে, এখানেও 6টি শব্দ আছে। এবং এখানে দেখি, এটাকে পড়ে আমরা এর মানে বোঝার চেষ্টা করি। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। এর অর্থ হচ্ছে চিঠিতে সব কিছু লেখা রয়েছে। আচ্ছা, এখানে সাবজেক্ট হচ্ছে সব কিছু, এভরিথিং, এটা হচ্ছে তার সাবজেক্ট। এবং এরও সিম্পল প্রেজেন্ট টেন্স দেখানোর একটা ভার্ব রয়েছে, সিম্পল প্রেজেন্ট, আর এর একটা পুরো মানে রয়েছে। আমরা বলতে পারি এটাও একটা ক্লজ। তারপরে নিচের একটা বড় সেন্টেন্স আমরা দেখি। এখানে কতগুলো শব্দ রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এই অংশটা, এই শব্দগুচ্ছে 14 ওয়ার্ডস রয়েছে, 14টা শব্দ রয়েছে। এবং এখানে আমরা দেখি যে সাবজেক্টকে পড়ে দেখি একটু। হি উড ডেলিভার দ্য লেটার টু দি হেডমাস্টার অ্যাট দি এন্ড অফ দ্য ডে। আমরা পড়েছি, যখন আমরা ফাদার সেলফ পড়ছিলাম, এই লাইনগুলো আমরা পড়েছি। এর অর্থ হচ্ছে সে চিঠিটাকে হেডমাস্টারের কাছে ক্লাসের শেষে দিয়ে যাবে বা ডেলিভার করবে। এখানে কার কথা বলা হচ্ছে? কাজটা কে করবে? হি করবে। তো এখানে সাবজেক্ট আছে হি, এবং টেন্স দেখানোর ভার্ব কি আছে? টেন্স দেখানোর ভার্ব ফ্রেজ উড ডেলিভার আছে। কেন এখানে উড ডেলিভারটা দুটো একসঙ্গে ভার্ব ফ্রেজ হলো, এটা যদি তুমি জানো না, এই সম্পর্কেও আমি অলরেডি একটা ভিডিও অনেক মাস আগে বানিয়ে রেখেছিলাম। তুমি প্লেলিস্টে গিয়ে, ভার্বের প্লেলিস্টে গিয়ে সেটাকে চেক করতে পারো। যাই হোক, ফিরে আসি। এখানে সাবজেক্ট আছে এবং টেন্স দেখানোর ভার্ব উড ডেলিভার আছে, এবং এর একটা পুরো মানে আছে। আমি বলতে পারি এখান থেকে এতটা, এই যে শব্দগুচ্ছ, এটাও একটা ক্লজ। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। স্যামুয়েল পাটিগণিত পড়াচ্ছিল। এখানে পড়ানোর কাজ স্যামুয়েল করছিল, তো স্যামুয়েল হচ্ছে সাবজেক্ট। এবং ওয়াজ টিচিং, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখাচ্ছে, সেই জন্য এটা একটা ভার্ব। এটা হচ্ছে টেন্স দেখানোর ভার্ব, আর এই অংশটার পুরো মানে আছে স্যামুয়েল
পাটিগণিত পড়াচ্ছিল। আমরা বলতেই পারি যে এখান থেকে এতটা এটা একটা ক্লজ। আবার দেখো, হি লুকড অ্যাট স্বামী, সে স্বামীর দিকে তাকালো বা তিনি স্বামীর দিকে তাকালেন। এখানে তাকানোর কাজ যেহেতু হি করছে, হি হচ্ছে সাবজেক্ট, এবং লুকড এটা দেখে আমরা বুঝতেই পারছি যে এটা সিম্পল পাস্ট টেন্স দেখাচ্ছে, টেন্স দেখানোর ভার্ব একটা আছে, আর এই পুরো অংশের একটা মিনিং আছে। আমরা বলতেই পারি যে এই পুরোটা হচ্ছে একটা ক্লজ। মধ্য কথা এই মনে রাখবে, ক্লজ হলো এমন শব্দগুচ্ছ যার মধ্যে কমপক্ষে একটি সাবজেক্ট রয়েছে এবং টেন্স দেখায় এমন একটা ভার্ব বা ভার্ব ফ্রেজ আছে, এবং সেই শব্দগুচ্ছের হয় পুরো কমপ্লিট মিনিং আছে, না হলে আংশিক মিনিং আছে, অর্ধেক অর্থ আছে। দেখো, ক্লজের আংশিক অর্থও থাকতে পারে। এই শেষের যে শব্দগুচ্ছ রয়েছে সেটাকে আমরা চেক করি। লেখা আছে, অ্যাজ হি এন্টার্ড দি স্কুল গেট, যখন সে স্কুলের গেটে ঢুকলো, অ্যান আইডিয়া অ্যাকার্ড টু হিম, একটা বুদ্ধি তার মাথায় এলো। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যখন সে স্কুলের গেটে প্রবেশ করলো বা ঢুকলো, অ্যান আইডিয়া অ্যাকার্ড টু হিম। এই যে কমা আছে না বাবু, এই কমাটাকে বাউন্ডারি ভেবে আমরা এই দিকের অংশটাকে একটু দেখি। আচ্ছা, এখানে সাবজেক্ট কি কেউ আছে? কার কথা বলা হচ্ছে? কে স্কুলের গেটে ঢুকলো? হি ঢুকলো, হি। তো যে ঢোকার কাজ করছে সেই হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, এখানে লিখে রাখলাম। এবং এখানে টেন্স দেখায় এমন কোনো ভার্ব আছে কি? নিশ্চয়ই আছে, এন্টার্ড। এন্টার্ড হচ্ছে এন্টার ভার্বের পাস্ট টেন্স, তো এটা পাস্ট টেন্স দেখাচ্ছে, এটা টেন্স দেখানোর ভার্ব। আর এর কি কোনো অর্থ আছে? হ্যাঁ, রয়েছে, কিন্তু পুরো মানে নেই। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যেই না সে স্কুলের গেটে ঢুকলো, এই অংশটার একটা অর্ধেক মিনিং আছে, কিন্তু পুরো মানে নেই। এর সাবজেক্ট আছে, টেন্স দেখানোর ভার্বও আছে, এবং অর্ধেক মিনিং আছে। আমরা বলতেই পারি এটা একটা ক্লজ। বুঝে গেছে? আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এই বাউন্ডারির পরের অংশটা আমরা একটু চেক করি। অ্যান আইডিয়া অ্যাকার্ড টু হিম, তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল, সে একটা বুদ্ধি পেলো আর কি। এখানে সাবজেক্ট হচ্ছে অ্যান আইডিয়া, এটা সাবজেক্ট। অ্যাকার্ড, এটা অ্যাকার ভার্বের পাস্ট টেন্স, তো সাবজেক্ট আছে, টেন্স দেখানোর ভার্ব আছে, এবং এর পুরো মানে আছে, কিন্তু একটা বুদ্ধি তার মাথায় খেলে গেল। তো আমরা বলতে পারি এটাও একটা ক্লজ। এই উদাহরণগুলো থেকে আমরা এটা বুঝতে পারছি যে ক্লজ সাধারণত দুই রকমের। এক রকমের ক্লজ হচ্ছে যেটার পুরো মানে আছে, যে শব্দগুচ্ছের পুরো মানে আছে, তাদেরকে আমরা মেইন ক্লজ বলবো। আর যে শব্দগুচ্ছের আংশিক মানে আছে, আংশিক অর্থ আছে, তাদেরকে আমরা সাবঅর্ডিনেট বা সংক্ষেপে সাব ক্লজও বলতে পারি। এই সাধারণ বিষয় তোমরা মনে রাখবে। দেখো, এই সবগুলো নিচের সেন্টেন্সটা বাদে, অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, এইটা বাদে বাকি যে সবগুলো সেন্টেন্স আমরা করলাম, সেই সবগুলোর কমপ্লিট মিনিং ছিল, পুরো মানে ছিল, সেই জন্য আমরা বলতে পারি সেগুলো মেইন ক্লজেস। আর এখানে দেখো, এই অংশটার পুরো মানে নেই, অর্ধেক মানে আছে, খানিকটা মানে আছে, কিন্তু ক্লজ হওয়ার এই যোগ্য, কারণ এরও নিজের একটা সাবজেক্ট আছে আর টেন্স দেখানোর একটা ভার্ব আছে। আমরা বলবো এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। যে ক্লজের আংশিক অর্থ আছে, আংশিক মানে আছে, তাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলবো। ক্লজ সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও আমি পরের দিনগুলোতে নিয়ে আসবো।